আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব চিকেন দিয়ে ঘুগনি রেসিপি। একদম সহজ একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। ঘুগনি কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করে খেতে। ঈদের দিনেও কিন্তু আপনারা এই চিকেন দিয়ে ঘুগনিটা তৈরি করে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই টেস্টি ঘুগনিটা আমি তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম পরিমাণে মটর নিয়ে নিয়েছি। আমি এটা 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যতটা পরিমাণে মটর তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে 6 ঘন্টা পরে এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সম্পূর্ণ মটরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এর ডবল পরিমাণে পানি। আমি এখানে 300 গ্রাম পরিমাণে মটর নিয়েছি, তাই জন্য আমি এখানে 600 ml পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার এটা আমি সিদ্ধ করে নিলাম। এটা অর্ধেকটার পরিমাণে যখন সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে আমি আলুটা ব্যবহার করব। আলুটা একসঙ্গে কখনোই ব্যবহার করবেন না, এতে করে আলুটা অনেক বেশি নরম হয়ে যাবে। যখন এটা অর্ধেকটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে আলুটা ব্যবহার করবেন। দেখুন এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একসঙ্গে আবারও আমি এটা সিদ্ধ করে নেব। খেতে কিন্তু দারুণ হয় এই ঘুগনিটা। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু সবটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা মটর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই মটরটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে সাইডে যে মটরের খোসাগুলো রয়েছে এটা আমি একটু এভাবে উঠিয়ে ফেলে দেব। যতটা পরিমাণে ফেলে দেওয়া যায় ফেলে দেবেন, বাকিটা রয়ে গেলেও কোনো সমস্যা নেই। এবার এটা আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে আমি 5 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালো করে এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। ঈদের দিন মিষ্টি সেমাই কিন্তু আমরা তৈরি করে থাকি, তার সঙ্গে যদি এরকম ঝাল ঝাল একটু ঘুগনি থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই অবশ্যই করে এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন। দেখুন খুব ভালো করে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। খুব ভালো করে এবার আমি আদা রসুন বাটাটা ভেজে নেব। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আদা রসুনটা ভেজে নিতে হবে। আমি এইখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা কিন্তু সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটা খুব ভালো করে পাক করে নেওয়া হয়। দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার আমি এগুলো কষিয়ে নেব। আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি 1.5 চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। অবশ্যই করে লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন খুব ভালো করে আমি কিন্তু এবার মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই ঘুগনিটা তৈরি করে নিতে সময়টাও খুব বেশি লাগে না। প্রেসার কুকারে যদি মটরটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে অল্প সময়েই এই দুর্দান্ত স্বাদের ঘুগনিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে টুকরো করে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে এবার মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষাতে কষাতে যখন চিকেন থেকে এভাবে তেলটা ছেড়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা ছোটো ছোটো টমেটো ব্যবহার করেছি। আপনারা কিন্তু বড় টমেটো হলে 1টা বা 2টো ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমি টমেটোটা দেওয়ার পরে চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন কতটা ভালো মতো এটা দেখতে লাগছে। আগে থেকে যদি এভাবে চিকেনটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে
ঘুগনির টেস্ট অনেক বেশি ভালো আসে। একবার আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে চিকেনটা খুব ভালো মতো কুক হয়ে যায় আর টমেটোটাও সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি একদম লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে খুব ভালো করে আবারও আমি একবার নাড়াচাড়া করে দেব। টমেটোগুলো খুব ভালো করে কিন্তু দেখতে পাচ্ছেন গলে গেছে। যদি আপনাদের মনে হয় এ পর্যায়ে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন, তবে এখানে তেলের পরিমাণটা রয়েছে তাই আমি পানি ব্যবহার করলাম না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে মটরটা দিয়ে দিচ্ছি আমি, যে মটরটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন আলুগুলোও কিন্তু গোটা রয়েছে আর মটরটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তাই অবশ্যই করে মটরটা অর্ধেকটা পরিমাণে সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আলুটা ব্যবহার করবেন। এতে করে আলাদা করে আলুটা আপনাদেরকে সিদ্ধও করে নিতে হবে না, একই সঙ্গে হয়েও যাবে, আবার ঠিক মতো হবে। দেখুন খুব ভালো করে এবার আমি মটরটা চিকেনের সঙ্গে এভাবে মিশিয়ে দেব। যেহেতু মটরটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া, চিকেনটাও রেডি, তাই জন্যে খুব বেশিক্ষণ কিন্তু এটা রান্না করতে সময় লাগবে না। খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে মটর আর আলুটাও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়। খুব ভালো করে মটর আর আলুটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পানিটা ব্যবহার করব। পানি ব্যবহার করার আগে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিলে একটু অন্যরকম ভালো লাগে এই ঘুগনিটা। দেখুন দিয়ে দিলাম টমেটো সসটা, দিয়ে খুব ভালো করে আমি আবারও একবার এটা কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু টমেটো সস এখানে ব্যবহার করার। খুব ভালো করে টমেটো সসটা দেওয়ার পরে আমি আরও 30 থেকে 40 সেকেন্ড মতো একটু এটা কষিয়ে নিলাম। খুব ভালো করে এটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পানিটা দিয়ে দেব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি, যেহেতু আগে থেকে মটরটা সিদ্ধ হয়ে আছে, চিকেনটাও রেডি হয়েছে, তাই জন্যে খুব বেশি পানির কিন্তু এখানে দরকার নেই। বড় কাপের 1 কাপ পরিমাণে পানি, 1 কাপ পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা চিড়ে নেওয়া কাঁচা ঝাল। অবশ্যই করে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা আর মরিচের গুঁড়ো দেওয়া আছে, তাই জন্য ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন একটু। খুব ভালো করে এবার এটা দেওয়ার পরে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। আর 1 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা ঠিক কেমন হয়েছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো আমি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর গ্রেভিটা কেমন হয়েছে। দেখুন একটু গ্রেভি গ্রেভি থাকবে, এই পর্যায়ে এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, না হলে অতিরিক্ত পরিমাণে এটা শুকিয়ে যাবে। দেখুন 2 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। বাড়িতেই সহজেই চিকেন দিয়ে ঘুগনি তৈরি করে নিতে পারবেন আপনারা এভাবে। আমি আপনাদেরকে এটা তুলেও দেখাচ্ছি। দেখুন ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা অনেক অনেক বেশি পছন্দ করবে, তাই অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে নেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।